ঈশান অবাক হয়ে গেল, কিন্তু চ্যালেঞ্জটা গ্রহণ করল। সে সাবধানে গ্লাসটা ধরে হাঁটা শুরু করল। রাস্তা চড়া না, অনেক ভিড়। কেউ হাঁটছে, কেউ দৌড়াচ্ছে। দোকানদাররা গ্রাহকদের ডাকছে, কুকুরগুলো ভোঁ ভোঁ করছে। কিন্তু ঈশান চারদিকে তাকাল না। তার চোখ শুধু ওই গ্লাসের পানিতেই ছিল। ধীরে ধীরে, সাবধানে এক এক পা ফেলছিল। শেষে সে ফিরে এসে বলল, দাদু, আমি করলাম। এক ফোঁটা পানিও ছুঁড়িনি। বুড়ো লোকটা মাথা নেড়ে হাসল। তারপর সে জিজ্ঞেস করল, ভালো তো, কিন্তু বলো তো, রাস্তার ধারে বাচ্চারা খেলছে দেখেছ? কুকুরগুলোর ভোঁ ভোঁ আওয়াজ শুনেছ? ঈশান অবাক হয়ে বলল, না, কিছুই দেখিনি বা শুনিনি। আমি শুধু কাচের দিকে মনোযোগ দিচ্ছিলাম। বুড়ো লোকটা আবার হাসল আর নরম স্বরে বলল, এটাই তো রহস্য। যা সবসময় তোমার ভেতর ছিল, কিন্তু তুমি জানোইনি। যখন তোমার মন বর্তমান মুহূর্তে থাকে, তখন ভয়ের জন্য কোন জায়গা থাকে না, কোনো বিভ্রান্তি থাকে না, আর অতিরিক্ত চিন্তাও থাকে না। তুমি তখন শুধু গ্লাসের পানির কথাই ভাবছিলে। সেই সময় তোমার মন সম্পূর্ণ শান্ত হয়ে গিয়েছিল। অতীত নিয়ে তুমি দুঃখ করছ না। ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছ না। ধীরে ধীরে ঈশান বুঝতে শুরু করল, এটাই সেই শান্তি যা সে খুঁজছিল। শান্তি কোনো বাইরের জিনিস নয়। শান্তি তো আমাদের ভিতরেই থাকে, যখন আমরা বর্তমান মুহূর্তে বাঁচি। ঈশান মাথা নিচু করে নরম কণ্ঠে বলল, দাদু, এখন আমি বুঝতে পারছি। যদি আমি আমার মন শান্ত রাখতে চাই, তাহলে আমাকে আমার মন এই মুহূর্তে রাখতে হবে। তখনই সত্যিকারের শান্তি আসে। বুড়োটা আবার হেসে উঠল। সূর্য ডুবতে শুরু করেছে আর শেষ আলো জমিতে পড়ছে। পাখিরা তাদের ঘরে ফিরছে। ঈশান ফিরতে শুরু করল। কিন্তু এখন সে আর আগের অস্থির ছেলেটা ছিল না। সে বদলে গেছে। তার মন শান্ত ছিল, কারণ এখন সে জানত কিভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হয়। যদি গল্পটা ভালো লাগে, তাহলে লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।